রহমানের এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আলোচনা করব নাউন এই টপিকের উপর প্র্যাকটিস 5। তো শুরু করা যাক আজকের ক্লাসটি। প্রথম কোশ্চেন দেখো, বলছে ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। এই যে সেন্টেন্সটা রয়েছে নিচে, এই নিচের সেন্টেন্সটে এরর খুঁজে বের করতে হবে। দ্য সিনারিজ অফ কাশ্মীর ইজ ভেরি চার্মিং। এরর কোথায় আছে দেখো, সিনারি হচ্ছে তোমার একটা আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল ফর্মে হবে না, ঠিক আছে? সিনারি এটাকে সিনারিজ করা যাবে না, সিনারি করতে হবে। তাহলে সঠিক অ্যান্সার হবে সিনারিজ হবে না। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখো, দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যাপয়েন্টেড এ 5 কমিটি টু লুক ইনটু দ্য ম্যাটার। এটা কি হবে? এখানে সঠিক অ্যান্সার হবে 5 মেম্বার কমিটি। কমিটিটা নাউন, ওকে? এখন নাউনের আগে যেটা বসে সেটা অ্যাডজেক্টিভ বসে, আর যদি তুমি মেম্বার্স করতে তাহলে কি হয়ে যেত? 5 মেম্বার্স কমিটি। আর মনে রাখবা যে অ্যাডজেক্টিভ কখনো মানে কি হয় না, প্লুরাল ফর্মে হবে না, ঠিক আছে? অ্যাডজেক্টিভ কখনো কি হবে না, অ্যাডজেক্টিভ সবসময় সিঙ্গুলার রূপে থাকবে, প্লুরাল ফর্মে থাকবে না, এটা মাথায় রাখবে। এই জন্য সঠিক অ্যান্সার হবে 5 মেম্বার। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, ফাইন্ড আউট দ্য এরর পার্ট। বলছে অল হিজ সিস্টার ইন লজ আর এক্সট্রিমলি বিউটিফুল অ্যান্ড ওয়েল বিহেভড। এরর কোথায় আছে দেখো, সিস্টার ইন লজ এরকম হয় না, সিস্টার ইন ল হয়, ঠিক আছে? এটা মনে রাখবে যে সিস্টার ইন ল হয়। ওকে, আচ্ছা, এরপরে আমরা নেক্সট পেজে যাব। তাহলে দেখো যে 4 নম্বর কোশ্চেনটা বলছে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য ফলোয়িং অপশান। অপশান এতে আছে আই হ্যাভ টু লুজ চেঞ্জ। অপশান বিতে আছে প্লিজ গিভ মি সাম অ্যাডভাইসেস। অপশান সিতে আছে দ্য ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। অপশান ডিতে আছে দ্য ক্যাটেলস আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। এখানে সঠিক অ্যান্সারটা বলতে হবে। দেখো, চেঞ্জ মানে চেঞ্জ মানে হচ্ছে খুচরো টাকা, ঠিক আছে? এটা একটা আনকাউন্টেবল নাউন। সুতরাং আনকাউন্টেবল নাউনের আগে আমরা যে টু লিখেছি না, TWO2, এটা ইউজ করা যাবে না, সেই জন্য অপশান এটা ভুল। অপশান বিতে অ্যাডভাইসেস রয়েছে। আমরা জানি অ্যাডভাইসটা আনকাউন্টেবল নাউন, সুতরাং আনকাউন্টেবল নাউনের সঙ্গে এস অথবা ইয়েস যুক্ত করতে পারবো না, সুতরাং এটাও ভুল। দ্য ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, ক্যাটেল এটা এমন একটা নাউন, কালেকটিভ নাউন, যেখানে এটা প্লুরাল ফর্মে আমরা সবসময় ইউজ করে থাকি, সেই জন্য ক্যাটেল এটা প্লুরাল ফর্মেই আমরা ইউজ করি ক্যাটেলটাকে। এটাকে আমরা ক্যাটেলস বলবো না, ক্যাটেল বলবো, ঠিক আছে? তাহলে ক্যাটেলের পরে ভার্বটা কী হবে? প্লুরাল হবে। ওকে, এটা মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন। আর অপশান ডিটা ভুল হলো কেন? কারণ ক্যাটেলস করা আছে এখানে, ক্যাটেলস হয় না, ক্যাটেল হবে। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন দেখো, ফাইন্ড আউট দ্য এরর পার্ট। বলেছে সি লস্ট এ 100 রুপিস নোট ইয়েস্টারডে। এখানে কোনটা ভুল আছে? এখানে ভুল আছে যে রুপিস নোট ইয়েস্টারডে যেটা আছে ওইটা, ঠিক আছে? আচ্ছা, 100 রুপিস নোট, এখানে নোটটা তো এখানে তোমার নাউন, তাই না? এই নোটটা নাউন। এবার নাউনের আগে 100 রুপিস কথাটা আছে, এটা তো রুপিস, এটা তো বলা যায় না, তাই না? কারণ এটা প্লুরাল হয়ে গেছে। 100 রুপি বলতে হবে, রুপি, ঠিক আছে? কারণ রুপিটা অ্যাডজেক্টিভ হিসাবেই ব্যবহার হবে, আর অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল ফর্মে ইউজ হবে না, অ্যাডজেক্টিভের কোনো প্লুরাল রূপ হয় না, সুতরাং রুপিজ এই কথাটা বলতে পারবো না, রুপি বলতে হবে, 100 রুপি নোট। ওকে, নেক্সট হচ্ছে দ্য ড্যাশ অফ দ্য টাউন টার্নড আউট টু ওয়েলকাম দ্য নিউ ম্যাজিস্ট্রেট। এখানে কোনটা হবে? জেন্ট্রিজ। সঠিক অ্যান্সার হবে জেন্ট্রি। কেন হবে? জেন্ট্রিটার অর্থ হচ্ছে ভদ্র সমাজ, ঠিক আছে? এই শব্দটা
নিজেই হচ্ছে একটা প্লুরাল নাউন, ঠিক আছে? শব্দটা নিজেই একটা কি প্লুরাল নাউন। আর এটার তোমার জেন্ট্রিস এরকমভাবে ব্যবহৃত হয় না, ঠিক আছে? ঠিক। আর তোমার হচ্ছে এটা সমষ্টিগতভাবে প্লুরাল অর্থ প্রকাশ করায়, এরপরে প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়, ঠিক আছে? তাহলে জেন্ট্রিস হচ্ছে না, জেন্ট্রিস এগুলো সবই বাদ চলে যাচ্ছে। তাহলে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা নেক্সট কোশ্চেনে যাব। দেখো, আই বট 2 ডজেন্স ব্যানানাস ফ্রম দ্য মার্কেট। এখানে এররটা বের করতে হবে, এরর কোনটা আছে। মনে রাখবে যে ডজেন, 100, 1000, মিলিয়ন এই শব্দগুলোর আগে নির্দিষ্ট কোনো সংখ্যা যেমন 2, 3, 4 এরকম যদি উল্লেখ থাকে, তবে এই শব্দগুলোর সাথে এস যোগ করা যায় না, ঠিক আছে? তাই সঠিক হবে 2 ডজেন ব্যানানাস। যদি তোমার কি হয় এইরকম ডজেন, 100, 1000, মিলিয়ন এগুলোর আগে যদি কোনো সংখ্যা, নির্দিষ্ট কোনো সংখ্যা 2, 3, 4 এরকম উল্লেখ থাকে, তবে কি করতে হবে, এইগুলোর সঙ্গে এস যুক্ত করা যাবে না। 2 ডজন ব্যানানাটা যদি নাউন হিসাবে ধরি, তাহলে তার আগে অ্যাডজেক্টিভ হওয়া দরকার। অ্যাডজেক্টিভ তো আর প্লুরাল ফর্ম ইউজ হয় না, তাই না? তাহলে এটাকে সিঙ্গুলার ফর্মে রাখতে হবে, 2 ডজন, মানে এস যুক্ত হবে না। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, ম্যাথামেটিক্স আর এ ভেরি ডিফিকাল্ট সাবজেক্ট ফর মোস্ট অফ দ্য স্টুডেন্টস। এখানে এরর কোনটা? এরর হচ্ছে তোমার ম্যাথামেটিক্স, ঠিক আছে? আচ্ছা, ম্যাথামেটিক্স হচ্ছে এখানে একটা সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। সাবজেক্ট হিসাবে যদি ব্যবহার হয়, তবে সেই ক্ষেত্রে ভাবটা সবসময়ের জন্য সিঙ্গুলার বসে। সাবজেক্ট হিসাবে যদি আমরা বসাই ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, পলিটিক্স, ইকোনমিক্স এগুলোকে যদি সাবজেক্ট হিসাবে ইউজ করি, তখন তারপরে সিঙ্গুলার ভার্ব ইউজ হয়। সুতরাং ম্যাথামেটিক্স ইজ এ ভেরি ডিফিকাল্ট সাবজেক্ট ফর মোস্ট অফ দ্য স্টুডেন্টস। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, দ্য পুলিশ ড্যাশ ইনভেস্টিগেটিং দ্য রবারি কেস ডিলিজেন্টলি। এখানে মনে রাখবে যে পুলিশ, পোল্ট্রি, জেন্ট্রি, তারপরে পিপল, ঠিক আছে? এই সমস্ত নাউনগুলো সিঙ্গুলার মনে হলেও এরা কিন্তু সর্বদা প্লুরাল নাউন হিসাবে কাজ করে। সেই জন্য এদের পরে ভার্বটা সবসময় প্লুরাল হয়। পুলিশ এটা একটা কি প্লুরাল নাউন, তাই এরপরে তোমার হবে আর। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে নেক্সট পেজে যাচ্ছি। দেখো কি বলা হচ্ছে, দ্য টেবিলস লেগ ওয়াজ ব্রোকেন বাই মাই অ্যাংরি ব্রাদার। এরর কোথায় আছে খুঁজে বের করো। টেবিলস লেগ এরকম কিন্তু হয় না, ঠিক আছে? সাধারণত জড়বস্তু বা নন লিভিং অবজেক্টের সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করে পজিটিভ করা যায় না, এটা মাথায় রাখবে। জড়বস্তুর ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করে পজিটিভ করা যায় না। ওকে, জড়বস্তুর ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে, অফ ব্যবহার করতে হয়। তাই দ্য টেবিলস লেগ এর পরিবর্তে তোমাকে সঠিক ব্যবহার করতে হবে কি, দ্য লেগ অফ দ্য টেবিল, দ্য লেগ অফ দ্য টেবিল, এইভাবে ইউজ করতে হবে। ওকে, টেবিলস লগ এরকম ইউজ করা যাবে না, যেহেতু এটা টেবিলটা জড়বস্তু। যদি প্রাণ আছে এমন হয়, তবে সেই ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এসটা যুক্ত করা যাবে, ঠিক আছে? যেমন বলি যে ধরো নিউটনের স্বপ্ন, নিউটন স্ট্রিম, ঠিক আছে? তারপরে নিউটনের সূত্র, নিউটনস ল, এরকম বলি না, প্রাণ আছে যাদের, সেই ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এসটা আমি যুক্ত করব। এরপরে হচ্ছে মাই গ্র্যান্ডফাদার ক্যান নট সি ক্লিয়ারলি উইদাউট হিজ ড্যাশ। এখানে কি হবে, ড্যাশে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটা স্পেকটেকলস, পেয়ার অফ স্পেকটেকল আর অকিউলার, কোনটা সঠিক হবে? এটা সঠিক অ্যান্সার হচ্ছে স্পেকটেকলস। এটা সবসময় তোমার এইভাবেই ইউজ হয়, স্পেকটেকলস, ঠিক আছে? নট স্পেকটেকল। ওকে, সবসময় প্লুরাল ফর্মে এরকম স্পেকটেকলস
যার অর্থ চশমা, এরকমভাবে ইউজ হয়। এরকম কিছু ওয়ার্ড আছে যেগুলো তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? যেমন স্পেকটেকেলস, সিজার্স, ট্রাউজার্স, টংস, প্যান্টস ইত্যাদি, ঠিক আছে? এই এই ওয়ার্ডগুলোকে তুমি মনে রাখবা, এগুলো সবসময় প্লুরাল ফর্মে কি হয়, ব্যবহৃত হয়, ঠিক আছে? এটাকে তুমি যদি স্পেকটেকেল বলতে তাহলে ভুল হয়ে যেত। ওকে, নেক্সট, আই হ্যাভ মেনি ওয়ার্কস টু ডু দিস ইভিনিং। আই হ্যাভ মেনি ওয়ার্কস টু ডু দিস ইভিনিং। এখানে ওয়ার্কটা আমরা জানি আনকাউন্টেবল নাউন, তাহলে এস তো যুক্ত হওয়া উচিত নয়, তাই না? তাহলে এটাই ভুল, বিএডটা, ওয়ার্কসটা ওয়ার্ক করতে হবে। ওকে, ওয়ার্কস করা যাবে না। আর ওয়ার্ক যেহেতু তোমার আনকাউন্টেবল নাউন, সেহেতু মেনিটাও বসানো যাবে না। মেনি তো তোমার কাউন্টেবল নাউনের আগে বসে, তাই না? কোন নাউনের আগে বসে? কাউন্টেবল নাউনের আগে বসে। সুতরাং মেনিটা ব্যবহার করা যাবে না। মেনির পরিবর্তে মাছ ইউজ করতে পারো, বা এই লট অফ ওয়ার্ক ইউজ করতে পারো এখানে, ঠিক আছে? যখন তুমি কি করবে, তখন যখন তুমি কি করতে চাইবে এটাকে, মানে অনেক কাজের ক্ষেত্রে, অনেক যখন আনকাউন্টেবল রয়েছে, তো কাউন্টেবল যখন করতে চাইবে তখন এটাকে এইভাবে করতে পারো, মেনি পিসেস অফ ওয়ার্ক অথবা এ লট অফ ওয়ার্ক, এইভাবে ইউজ করতে পারো। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেনে আসো। বলছে দ্য ইউনিভার্সিটি প্রাউডলি ওয়েলকাম ব্যাক ইটস সাকসেসফুল ড্যাশ ফর দ্য কনভোকেশন। অপশান এ অ্যালুমনিস, অপশান বি অ্যালুমনি, অপশান সি অ্যালুমনি, অপশান ডি হচ্ছে অ্যালুমনিস, অ্যালুমনিসাস, ঠিক আছে? এটা হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে অ্যালুমনি। বলছে ল্যাটিন নিয়মে কিছু শব্দের প্লুরাল রূপ আলাদা হয়। সিঙ্গুলার শব্দ অ্যালুমনাস, যেটা অর্থ প্রাক্তন ছাত্র, এর সঠিক প্লুরাল রূপ হচ্ছে অ্যালুমনি, ঠিক আছে? এইটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে এটা অ্যালুমনি, অপশান সি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন, ভোলক্যানিক এরাপশন ইজ এ ন্যাচারাল ফেনোমেনাস। এটার সঠিক অ্যান্সার হবে ফেনোমেনাস, ঠিক আছে? এখানে এটা ভুল, ফেনোমেনাস এরকম হবে না, ফেনোমেনান করতে হবে, ঠিক আছে? ফেনোমেনাস এটা ভুল হবে। বলছে ফেনোমেনন এটা একটা সিঙ্গুলার নাউন, যার অর্থ হচ্ছে ঘটনা, আর প্লুরাল রূপ হচ্ছে ফেনোমেনা। যেহেতু বাক্যে এ ন্যাচারাল এটা বলা আছে, সেহেতু সিঙ্গুলার রূপ আমাকে দিতে হবে ফেনোমেনন, এই ফেনোমেননটা বসাতে হবে। ফেনোমেনাস এই শব্দটা কিন্তু ভুল। নেক্সট কোশ্চেন, দ্য মিজারিজ অফ দ্য পোর্স ক্যান নট বি ডিসক্রাইবড ইন ওয়ার্ডস। কোনটা এরর আছে এখানে? এখানে দেখো, দ্য মিজারিজ অফ দ্য পোর্স, ঠিক আছে? এখানে তোমার হচ্ছে পোর হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। যখন কোনো অ্যাডজেক্টিভের আগে দা বসানো হয় তখন তার সমগ্র শ্রেণীকে বোঝায়, এবং এটি নিজেই একটা প্লুরাল নাউন হিসাবে কাজ করে, প্লুরাল নাউন হিসাবে কাজ করে। অ্যাডজেক্টিভের আগে যখন দা বসে তখন একটা পুরো সমগ্র শ্রেণীকে বোঝায়। যেমন দা পোর, পোর মানে কি? গরিব। দা পোর বলে গরিবেরা, সকল গরিবদেরকে ইন্ডিকেট করা হচ্ছে। দ্য রিচ, ধনীরা। দ্য ব্লাইন্ড, অন্ধরা, এইরকম, ঠিক আছে? তো তখন কি করতে হয়, বলছে সমগ্র শ্রেণীকে বোঝাবে সেটা, এবং প্লুরাল নাউন হিসাবে কাজ করে। আর এর সাথে পুনরায় এস যোগ করে পোর্স করা ভুল হয়ে যাবে তখন, ঠিক আছে? আমি যদি পোর্স করে দিই তখন সেটা ভুলে যাবে। পোর তো এমনিতেই তোমার পোর তো অ্যাডজেক্টিভ, আর ওই অ্যাডজেক্টিভের আগে যখন দি ইউজ করছো, দা পোর, তখন তো সেটা প্লুরাল হয়ে যাচ্ছে অলরেডি। তাহলে তো নতুন করে আর এস যুক্ত করার কোনো প্রয়োজন হয় না, তাই না? সেই জন্য নতুন করে তুমি যদি আবার পোর্স করে দাও তাহলে এটা কিন্তু ভুল হয়ে যাবে। তাই মিজারিজ অফ দ্য পোর এইরকম হবে, অফ দ্য পোর, পোর্স করা যাবে না। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এই হচ্ছে আজকের ভিডিও। যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।